Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন হুমায়ুন আহমেদ স্যারের নাটক থেকে পাঁচটি চরম হাসির দৃশ্য নিয়ে চলে এসেছি আজকে আমরা। এরকম আমরা অনেক এনেছিলাম যে হাসির দৃশ্য যেটা ছিল হচ্ছে চঞ্চল চৌধুরীর ফানি অ্যাড বা হচ্ছে মুশাররফ করিম ভাইয়ের ফানি অ্যাড বা ইমোশনাল অ্যাড, এরকম অনেক কিছু নিয়েছিলাম। একটা দিন বাদে এরকম টাইপের আমরা আবার পেলাম, সাজেশন তো নিয়ে আসলাম। যেখানে হচ্ছে হুমায়ুন আহমেদকে আমরা সকলে চিনি না এরকম হতেই পারে না। হিমু সমগ্র বলে যে বইটা সেটাও যথেষ্ট জনপ্রিয় সকল জায়গাতে, মানে দেশে বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো, সব জায়গাতে যথেষ্ট জনপ্রিয়। তো হুমায়ুন স্যারের অনেকে তোমার রিকোয়েস্ট করেছিলে বারবার করে যে দাদারা প্লিজ নিয়ে আসুন ওনার নাটকের থেকে কিছু দৃশ্য। তো আজকে এটা পেলাম যেটার মধ্যে হুমায়ুন আহমেদ স্যার কেও আমরা কভার করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু কভার করতে হবে কিছু ফানি সিন, এবং যেখানে আশা করছি ভেজাল কিছু থাকবে না, ভালো জিনিস পাবো। তো যাই হোক, চলো কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা অজানার অনুসন্ধান চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। দ্য বংস এর রিঅ্যাকশন, আমার মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন। আসলে রিঅ্যাকশন এইখানেই হাসি পাবে, রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন। চলো দেখে নিই ভিডিওটা, তারপরে একদম চলো। Stay tuned with Ajanar Anusandhan. Press the subscribe button and then enable the bell icon for another updates. সকালে ব্যায়াম করি, বয়স হলেও স্বাস্থ্য শরীর মোটামুটি চমৎকার। তুমি কি প্রাইভেটেও গান করো? আমি ওই ভিড় ভাট্টার মধ্যে গান শোনাও, মজা পাই না। জি না, প্রাইভেটে গান গাই না। ও এই যে তুমি প্রাইভেটে গান করো? হ্যাঁ, প্রাইভেটে গান করে না, আমি প্রাইভেটে ঢোল বাজাই। আমার মেয়ে গান এটা দেখি বেশি কথা। তোমার স্বামী তোমারে তালাক দিছে শুনছি, শুনে মনে খুবই কষ্ট পাইছি, মর্মাহত। চিন্তা করো না, আমরা 10 জন আছি না। সিনান করতেছে দেখেন না, কি গপ শুরু করছেন। আপনি যদি এক্ষুনি না যান, আমি কিন্তু চিক্কু দিয়ে লোক জোগাড় করবো। সিনান করতেছো? সাবান কই? কারণ সাবান নিয়ে আসি। বাবা আমি তৈয়ব। এখানে কি করেন? বাসক লতার শিকড় খুঁজতে আসছি। আপনি জান কইলাম, তোমার দিকে যদি তাকায়ও থাকি কিছুই দেখবো না। আমি তোমারে দেখতেছি না, চোখে আজকাল কম দেখি, সানি পড়েছে। কেন? মতি আবার আমার দরজার ফুটো দিয়ে আমার ঘরের ভেতরে তাকাচ্ছে। এমন শিক্ষা দেবো যে আর কোনোদিন ঠিক আছে। কি দেখো ফুলি? আপনারে দেখি। আমারে তো অনেক দেখলা, আর দেখার কি আছে? কই তুই বাড়িতে আসো? তোমার মাও কই? মাই বাড়িতে তাই। হাটে গেছিলাম বুঝছো, লাউ দেখা পছন্দ হলো, কিনা ফেললাম। লাউ আনছেন, ভালো কথা। রাইখা বিদায় হন। আচ্ছা, এই পাঁচটাই উড়ে যায় বকবক কি নাটকের থেকে বেশি। হ্যাঁ, তিনটে দৃশ্য ছিল। আরেকটা ছিল আজ রবিবার, আরেকটা কি জানো ছিল, এটা কি কি খেয়াল পড়ছে না। তবে 5টা দৃশ্যের মধ্যে আমার সবথেকে সেরা লাগলো হচ্ছে সাবান কই। দাঁড়াও, আমি সাবান চোখের মধ্যে উঠে দিচ্ছি, ওটাও কিন্তু সেরা। আর সবকটা দৃশ্যেই কিন্তু একজনকে দেখা গেল, সেই ফারুক আহমেদ ভাইকে। কিন্তু সেই আবার এখানেও কিন্তু বলছে প্রাইভেটে তবলা বাজায়, আমাকে নিয়ে চলে
ডেঞ্জার কিন্তু ভাই এও কমেডিতে কিন্তু অসাধারণ, আমরা আগেই দিয়ে বুঝে গেছি কমেডির যে টাইমিংটা কিন্তু দারুণ সিরিয়াসলি। এবং হুমায়ুন আহমেদ স্যারের নাটক থেকে এই দৃশ্যগুলো দেখতে পেলাম, যেখানে গ্রাম বাংলা ছোটখাটো যে দৃশ্যগুলো, যে সমস্ত হাসির মানে আমাদের চিরদিন জীবনে যে হাসির দৃশ্যগুলো থাকে সেইগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে নাটকের মাধ্যমে। এবং হুমায়ুন আহমেদ স্যারের নাটক সম্বন্ধে সবাই জানো না এরকম কেউ হতে পারে না, সত্যি তাই। তো সেইগুলোকে যখন চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে এবং সেখানে এরকম একজন দক্ষ অভিনেতা যখন অভিনয় করছেন, তাদের থেকে আর কি বলবো, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য। মানে মেন কথা হলো মানে যে এই কমেডি গুলো মধ্যে কোনো ভেজাল নেই, মানে একদম এটা আগে বলছিলাম মানে ভেজাল কি হয়, কমেডি সেই জোর করে হাসানো এই ব্যাপারটা নেই, মানে সেই পুরানো দিনের ব্যাপারগুলো যে হাসির ছলে যে ব্যাপারগুলো হতো সেই জিনিসগুলো যেন এখানে দেখতে পেলাম। এটা তোমার মনের ভিতর থেকে একটা হাসি আসবে দেখে, একদম সেই ব্যাপারটা খুঁজে পাওয়া গেল। ছোট ছোট সিনগুলো, খুব সুন্দর সিনগুলো ছিল, বেশি সাজানো গোছানো ছিল না, বাট খুব সুন্দর ছিল। অনেকটাই পুরানো সিন, গ্রাম বাংলার চুরি করে লাউ চুরি করে নিয়ে এসে বলছে কি বাজার থেকে কিনে আনার জন্য বলে কাজ হয়ে গেছে, তালাক দিছে। ওটাতেই মানে ফারুক আহমেদ ভাইকে আমরা ছিল না, ওটাতেই ছিল না, বাট ওই ওটাতেই ছিল, বাকি সব করেতেই ছিল। ওটারই নাটকটার নামটা মনে হয় কি একটা ছিল। যাই হোক বেশ ভালো ছিল, কিন্তু বেশ একটু নতুনত্ব ছিল সিনগুলোর মধ্যে। তোমাদের মানে রিকমেন্ডেশনের উপর আমরা ভিডিওটা করলাম, প্লিজ জানিও কমেন্ট করে কিরকম লাগলো। আমাদের তো বেশ ভালো লাগলো। তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল নতুন কিনা তারা সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট করে জানিও কেমন লাগলো এই মজাদার রিঅ্যাকশন। আমাদের তো বেশ ভালো লাগলো, এখানে হুমায়ুন আহমেদ স্যার আর ফারুক আহমেদ ভাই মানে দুজন মিলে একদম ফাটিয়ে দিয়েছে। তার সাথে উনি ভাইয়ের নামটা আমরা জানি না, কিন্তু উনিও আর কি অসাধারণ ভালো অভিনয় করেন, ভালো অভিনয় একদম। কিন্তু ওনার দেখেছি মনে হয়, আমরা দেখেছি আগে, দেখেছি কোন জায়গায় দেখেছি খেয়াল করছে না। হ্যাঁ, কিন্তু দারুণ আর কি। তার সাথে সাথে কি করতে হবে, একটাই কাজ, তোমাদের আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, আর তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবে যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বাড়ে। আর ফেসবুকে যারা এখনো জয়েন করেন তাদের জয়েন করে নাও, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। কোথাও ছিল না, যত বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্সওয়াইজেড, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, দুষ্টু বলা ভাই, ভাড়াটিয়ে সবাইকে অনেকদিন পরে বললাম, মনে আছে ভাই? কাউকে ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। ও তুই ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।